কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় যে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসরা হোক, অন্য অন্য ধর্মের হতে পারে, কিন্তু দুনিয়ার প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের মানুষ কোরআনের সব আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু এমন একটা আয়াত আছে সেই আয়াতটাকে কোনোদিন অস্বীকার করতে পারবে না। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাসরা হও, চাকমা হও, কোলাং হও, ছাউতাল হও, যে ধর্ম আর যে বর্ণের হও না কেন, জীবনে একবার হইলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলে, ওরে বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, আবার এই হায়াত ফুরায় যাবে, শেষ হয়ে যাবে, এই জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আপনি আমি মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না, কিন্তু এই যে একটা ওয়াজ মাহফিল, এখানে মৃত্যুর এরকম আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। এত বড় ময়দান হয়ে আপনি আমি বাজারের দিকে দৌড়াইতেছি, বাজারের দিকে থাকতেছি, আপনার মতো আমার মতো এরকম পুরা কপাল আর কে আছে? কি বলেন? এত বড় একটা মাহফিল, মাহফিলের ভিতরে লোক নাই, কিন্তু বাজারে গিয়ে দেখেন এই বাজারের ভিতরে পুরা মানুষ দিয়ে ভরা, মেয়ে এবং ছেলে। বলে ভাই, আপনাকে আমাকে শুনতে হবে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর কথা, দুনিয়ার জিন্দেগির ভিতরে কিভাবে আপনি আমি জিন্দেগিকে অনুসরণ করব, জিন্দেগি কিভাবে কাটাবো, সেইভাবে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলো বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যা ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আখিরাতে ওই ইবাদতের সওয়াব রাখবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ভিতরে তুমি ইবাদত না করো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা তোমার কাছে আছে, তোমার হিসাব নিকাশ লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলে আপনি আমি যে শব্দ উচ্চারণ করি রে ভাই, সেই শব্দ লেখার জন্য ফেরেশতা লিপিবদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, দুনিয়ার ভিতরে যখন ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলে তোমরা যাও, বিভিন্ন মিডিয়া আসে, সাংবাদিক আসে ভিডিও করার জন্য। আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, এত বড় জমিন বানাইলাম, এত বড় চাঁদ বানাইলাম, এত বড় সূর্য বানাইলাম, এত বড় হায়াত তোমাকে দিলাম। আমি আল্লাহ তাআলার কি কোনো সিসি ক্যামেরা নাই? আল্লাহ তাআলা বলতেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এমনি এমনি পাঠাই নাই। এই যে একটা ওয়াজ মাহফিল, খালপাড়া উদ্যোগে একটা ওয়াজ মাহফিল চলতেছে, এটা এমনি ওয়াজ মাহফিল নয়, এটার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো কি, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করেছে। কোন বান্দা যদি এই বাগানের ভিতরে আসে, আমলের নিয়ত করে, ইখলাসের নিয়তে আসে, আমলের নিয়তে আসে, তো আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, পাঠানোর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আমার ইবাদত করার জন্য। যদি কোনো বান্দা আমার ইবাদত করে, আমার হুকুম মেনে চলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাকে শান্তি দান করব, আখিরাতের ভিতরেও শান্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আমার হুকুম আদায় না করে, আমার হুকুম মেনে না চলে, আমার হুকুম আদায় না করে, তো আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, তোমরা যে ওয়াজ মাহফিলে আসছো ঘোরাফেরা করার জন্য নয়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, बाग दुनिया महीना होगा कोई मुस्सा खुद नसीब आयते इस बाग में और भर के दामान ले चली। বলে এত বড় একটা ওয়াজ মাহফিলের ময়দান হয়েছে, বলে কিছু মানুষ কাল কিয়ামতের দিন খুশিতে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার শেয়ারের কিতাবের ভিতরে বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা খুদ নসিব, আমার মতো ভালো কপাল আর পৃথিবীর কারণে। বলেন সুবহানাল্লাহ। বলে এত বড় একটা মাহফিলের আয়োজন হয়েছে, আমি দুনিয়ার ভিতরে গেছিলাম, আল্লাহর ইবাদত করেছিলাম, ওয়াজ মাহফিলে গেছিলাম, মসজিদে গেছিলাম, আল্লাহর হুকুম আদায় করেছি, নবীর সুন্নাত তরিকায় বসেছি, নবীর সুন্নাহ মোতাবেক চলেছি, আমার জন্য ভালো কপাল আর পৃথিবীতে কারণেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই ওয়াজ মাহফিলে আসে নাই, ওয়াজ মাহফিলে বসে নাই, বলে আল্লাহর হুকুম আদায় করে নাই, নবীর তরিকায় চলে নাই, বলে তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে। কি আফসোস করবে? বলবে বাগ দুনিয়া মাইনা হোগা কোই মুসা বদনসিব, আমার মতো খারাপ কপাল আর পৃথিবীর ভিতরে কারো নাই। বলে কেন? আমার মতো খারাপ কপাল আর পৃথিবীর ভিতরে কারো নাই। বলে কেন? বলে এই জন্য এত বড় একটা ওয়াজ মাহফিল হয়েছে, দুনিয়ার ভিতরে এসেছিলাম, আল্লাহর হুকুম আদায় করি নাই, নবীর তরিকায় চলি নাই, ইখলাসের সাথে বসি নাই, আমল করি নাই, এই জন্য আমার আমল নামায় আর অন্য কোনো কিছুই নাই। এই জন্য ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি? ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, আমল নিয়ে আয়, নইলে তোর নেই কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ তাআলা আমল করার জন্য পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি আমি আমল না করি, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরা খাইতে হবে না নাই? আজকে দুনিয়ার আপনি আমি দুনিয়ার গান বাজনা নিয়ে মত্ত, খেলা নিয়ে মত্ত, আপনি আমি দুনিয়ার চিন্তা নিয়ে মত্ত। বলে এইগুলা নিয়ে আপনাকে আমাকে ভাবে লাভ নাই, আপনাকে আমাকে ভাবতে হবে যেই জিন্দেগি শুরু হয়ে গেছে এই জিন্দেগি একদিন শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, যদি কোনো বান্দা যে দুনিয়ার জিন্দেগি কতটুকু আর
আখিরাতে জিন্দেগি কতটুকু হিসাব করতে চায়, তাহলে একটা সুই যেন নিয়ে সমুদ্রের ভিতরে ফালানোর পর ওই সুইয়ের ভিতরে যতটুকু পানি লাগে আছে ওই পানিটা একটু দেখবে, দেখার পরে বলবে এই যে পানিটা এটা হলো এই সমুদ্রের পানি থেকে এই সুইয়ের পানি অল্প, এই অল্পটা হলো কি জানোনি? বলে এটা হলো দুনিয়ার জিন্দেগি, আর পুরা সমুদ্র হলো আখিরাতের জিন্দেগি। এই জন্য আসুন ভাই, দুনিয়ার জন্য কতটুকু মেহনত করবেন আর আখিরাতের জন্য কতটুকু মেহনত করবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে আখিরাতের জন্য মেহনত করতে হবে ভাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় যে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসরা হোক, অন্য অন্য ধর্মের হতে পারে, কিন্তু দুনিয়ার প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের মানুষ কোরআনের সব আয়াতকে অস্বীকার করতে পারে, কিন্তু এমন একটা আয়াত আছে সেই আয়াতটাকে কোনোদিন অস্বীকার করতে পারবে না। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাসরা হও, চাকমা হও, কুলাং হও, ছাউতাল হও, যে ধর্ম আর যে বর্ণের হও না কেন, জীবনে একবার হইলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলে ওরে বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, আবার এই হায়াত ফুরায় যাবে, শেষ হয়ে যাবে, এই জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আপনি আমি মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না, কিন্তু এই যে একটা ওয়াজ মাহফিল, এখানে মৃত্যুর এরকম আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। এত বড় ময়দান হয়ে আপনি আমি বাজারের দিকে দৌড়াইতেছি, বাজারের দিকে থাকতেছি, আপনার মতো আমার মতো এরকম পুরা কপাল আর কে আছে? কি বলেন? এত বড় একটা মাহফিল, মাহফিলের ভিতরে লোক নাই, কিন্তু বাজারে গিয়ে দেখেন এই বাজারের ভিতরে পুরা মানুষ দিয়ে ভরা, মেয়ে এবং ছেলে। বলে ভাই, আপনাকে আমাকে শুনতে হবে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর কথা, দুনিয়ার জিন্দেগির ভিতরে কিভাবে আপনি আমি জিন্দেগিকে অনুসরণ করব, জিন্দেগি কিভাবে কাটাবো, সেইভাবে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুযিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলো বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যা ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আখিরাতে ওই ইবাদতের সওয়াব রাখবো, বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ভিতরে তুমি ইবাদত না করো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা তোমার কাছে আছে, তোমার হিসাব নিকাশ লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলে আপনি আমি যে শব্দ উচ্চারণ করি রে ভাই, সেই শব্দ লেখার জন্য ফেরেশতা লিপিবদ্ধ আছে, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, দুনিয়ার ভিতরে যখন ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলে তোমরা যাও, বিভিন্ন মিডিয়া আসে, সাংবাদিক আসে ভিডিও করার জন্য। আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, এত বড় জমিন বানাইলাম, এত বড় চাঁদ বানাইলাম, এত বড় সূর্য বানাইলাম, এত বড় হায়াত তোমাকে দিলাম। আমি আল্লাহ তাআলার কি কোনো সিসি ক্যামেরা নাই? আল্লাহ তাআলা বলতেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা